বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে কোনো সরকারি পুঁজিবাজারকে অর্থনীতির বিবেচনায় সেভাবে গুরুত্ব দেয়নি। এজন্য আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশে পুঁজিবাজারে উন্নয়নে কাজ করবে। সকালে রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যালয়ে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশি পুঁজিবাজারে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পুঁজিবাজারকে খাদে কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য ভালো আইপিও ও শেয়ার বাজারে আনার কথা বলেন সংশ্লিষ্টরা। এছাড়া বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসার পাশাপাশি এই মুহূর্তে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর বিকল্প নেই বলে মনে করেন তারা। আমরা কিন্তু কোয়াইট অনেস্টলি স্টক মার্কেট এটা আলাদা জিনিস, এটার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই, এরকম একটা আমাদের মধ্যে মন মানসিকতা কাজ করেছে বহুদিন ধরে। সুতরাং আমাদেরকে স্টক মার্কেট অ্যান্ড আদার রিলেটেড ফোর্সেস অফ ইকোনমি হ্যাজ টু ইন্টিগ্রেট। এই যে স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট থেকে যে ইনভেস্টমেন্ট আসার সুযোগ আছে দেশের ভিতরে দেশের বাইরে,